আমরা যাচ্ছি, আমরা আমাদের পজিশনে যাচ্ছি। ইয়া ভাই পিছনে চলে আসেন, পিছনে চলে আসেন। রাত 2টা এবারকার হাসপাতাল থেকে সপরিবারে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে হাসপাতাল ত্যাগ করছেন তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান এবং তাদের তিনজনেরই যে গাড়িবহর সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবারকার হাসপাতাল থেকে ইতিমধ্যে বের হয়ে যাচ্ছেন এবং তাদের যেই প্রোটোকল সেই প্রোটোকলের যে গাড়িবহর সেগুলো বের হয়ে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি রাত 10:13 নাগাদ এবারকার হাসপাতালে এসে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং রাত 12:30 নাগাদ হাসপাতালে এসে পৌঁছান তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং তারা দীর্ঘ বেশ সময় ধরে তারা হাসপাতালের ভেতরে অবস্থান করেন এবং রাত 2টা নাগাদ হাসপাতাল থেকে বের হয়ে যান। ঘড়িতে সময় 1:57 এবং সে দীর্ঘ সময় তারা হাসপাতালের ভেতরে অবস্থান করেন এবং আপনারা যেমনটি শুনছিলেন তারেক রহমান রাত 10:13 হাসপাতালের ভেতরে প্রবেশ করেন এবং সেই সময় থেকে তিনি হাসপাতালের ভেতরেই অবস্থান করছিলেন এবং পরবর্তী সময়ে তার কন্যা সন্তান জাইমা রহমান তিনি রাত 12:30 নাগাদ তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন এবং এর আগে থেকে হাসপাতালের ভেতরে অবস্থান করছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং এই মুহূর্তের যে চিত্র রাত 1:55 নাগাদ হাসপাতাল থেকে প্রস্থান করেন তারেক রহমান, তার সহধর্মিণী এবং তাদের সন্তান জাইমা রহমান এবং এই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং সেটি আপনারা দেখেছেন। তারেক রহমান তার যেই গাড়িবহর সেই গাড়িবহর নিয়ে 1:55 নাগাদ হাসপাতাল থেকে প্রস্থান করেন এবং আমরা অপেক্ষমান রয়েছি গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানিয়ে সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন এবং ইতিমধ্যে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন সেই সংবাদ সংগ্রহ করার জন্য আপনাদেরকে সরাসরি যুক্ত করব কালের কণ্ঠের পর্দায় এবং সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানাচ্ছি এবং কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পেয়েছেন রাত 1:55 নাগাদ এবারকার হাসপাতাল থেকে সপরিবারে প্রস্থান করেন তারেক রহমান এবং এই মধ্যরাতেও নেতাকর্মীদের যে আনাগোনা এখনো পর্যন্ত সেটি দেখা যাচ্ছে এবারকার হাসপাতালের সামনে এবং সেখান থেকে আপনাদেরকে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি 23 নভেম্বর থেকে রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এর মধ্যখানের যেই সময় সেই সময়টাতে বিভিন্ন সময়ে নানা উৎকণ্ঠার তৈরি হয় এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান ধরনের প্রশ্ন তৈরি হয় এবং সবশেষ সেই প্রশ্নের উত্তর দিয়ে তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশে 17 বছর পর পা রাখেন এবং কিছুক্ষণ আগেই তিনি তার মমতাময়ী মা এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে সপরিবারে তিনি কিছুক্ষণ আগে এবারকার হাসপাতাল থেকে প্রস্থান করেন সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে আজ রাতে বেশ কয়েকটি গণমাধ্যম বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের একজন চিকিৎসকের বরাত দিয়ে তারা সেখানে সংবাদ প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে বিএনপির পক্ষ থেকে মিডিয়া সেল থেকে যেমনটি জানানো হয় যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডক্টর AZM জাহিদ হোসেনের তথ্য ছাড়া অন্য কারো বক্তব্যকে যেন গুরুত্ব না দেওয়া হয় দেশবাসীর কাছে। বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির মিডিয়া সেল এবং বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দোয়া প্রার্থনা করেছেন এবং আপনারা সবশেষ যেমনটি দেখতে পেয়েছেন রাত 10:13 তারেক রহমান এবারকার হাসপাতালের ভেতরে প্রবেশ করেন এবং রাত 12:30 নাগাদ তার কন্যা জাইমা রহমান তিনি হাসপাতালে আসেন এবং ডাক্তার জুবাইদা রহমান তিনি আগে থেকেই এবারকার হাসপাতালেই অবস্থান করছিলেন এবং সবশেষ রাত 1:55 নাগাদ এবারকার হাসপাতাল থেকে সপরিবারে তারেক রহমান প্রস্থান করেন সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক এই ছিল আমার হাতে থাকা সবশেষ খবর। কিছুক্ষণ পরেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ
পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা সেই বক্তব্য আপনাদেরকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিব এবং সবার আগে সেই সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানাচ্ছি। কিছুক্ষণ পরেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য তুলে ধরবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সঙ্গে থাকুন কালের কণ্ঠের। কিছুক্ষণ পরেই আপনাদেরকে আবার সংযুক্ত করছি কালের কণ্ঠের পর্দায়। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।